শনিবার মধ্যরাত থেকে ইলিশ রক্ষায় মাছ শিকারে দেয়া নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে শরীয়তপুর ও বরগুনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে যেতে চাই, শরীয়তপুরে আছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। রাজন, আপনার প্রতিবেদনটি কিছুক্ষণ আগে দেখছিলাম যে নিষেধাজ্ঞা থাকলেও মাছ ধরার অভিযোগ জেলেদের বিরুদ্ধে। বলা হচ্ছে যৌথ অভিযানের সমন্বয়হীনতা। কেন এই সমন্বয়হীনতা? প্রশাসন কি বলছে? সাথী, আপনি যেমনটা বলেছিলেন, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা যে জিনিসটি জানিয়েছেন, তারা যখন অভিযানে যায় তখন এই ডাঙ্গার পুলিশ এবং যে নৌ পুলিশ রয়েছে তাদের ভিতরে সমন্বয়হীনতা রয়েছে। নৌ পুলিশ বলছে এই পর্যন্ত আমাদের না, এবং যারা উপরে পুলিশ রয়েছে থানা পুলিশ, তারা বলছে যে এই নৌ পুলিশের কাজ আমাদের, এই নৌ পুলিশের কাজ আমাদের না, এমনটা কিন্তু জানিয়েছে প্রশাসন। তবে আমরা যে জিনিসটি দেখেছি অভিযানের ভিতরেই কিন্তু শরীয়তপুরের যে পদ্মা এবং মেঘনা নদীতে কিন্তু অবাধে মাছ শিকার করছেন জেলেরা, এবং বেশিরভাগ যে জেলে রয়েছে তারা কিন্তু মৌসুমী জেলে, তারা বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে আনা হয়, এবং এইসব জেলেরা কিন্তু মাছ নদীর পাড়ে কিন্তু প্রকাশ্যে বিক্রি করছে। আমরা তেমন কোনো অভিযান দেখতে পাইনি, এবং অভিযান এবং জেলেদের অভিযান কম থাকায় জেলেদের দূরত্ব অনেকটা বেড়েছে, এবং এই পর্যন্ত আমরা দেখেছি প্রায় 100 জন জেলেকে কিন্তু জেল দেওয়া হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং 43,18,000 জাল জব্দ করেছেন। আমরা যে জিনিস দেখেছি, নদীতেই যখন অভিযানে যায় প্রশাসন, কিন্তু এর কিছুক্ষণ পরপরই কিন্তু যে অসাধু জেলে রয়েছে তারা কিন্তু নদীতেই অবাধে আবারও মাছ শিকার করছেন, এবং এই যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু কম দামে পাওয়ার জন্য কিন্তু এখানে স্থানীয় লোকজন কিন্তু নদীর পাড়ে ভিড় করছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। এবং এই যে প্রশাসন যেমনটা জানিয়েছেন যে এখানে তাদের লোকবল কম থাকার কারণে কিন্তু তারা যথাযথভাবে যে অভিযানগুলো হচ্ছে সেই অভিযানগুলো কিন্তু করতে পারতেছে না। সাথী, এই ছিল শরীয়তপুরের যে অভিযান রয়েছে, এবং অভিযান না করার পিছনে কারণ কিন্তু এইটাই ছিল। এই ছিল শরীয়তপুর যে অভিযান নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাজন। আমরা শরীয়তপুরের কথা জানছিলাম, এবার বরগুনা থেকে জানবো সহকর্মী মালিক মিঠুর কাছ থেকে। মিঠু, 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হতে আর মাত্র একদিন বাকি, তো শেষ মুহূর্তে আসলে মাছ ধরতে জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। আসলে ইলিশ রক্ষায় সরকারের যে 22 দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছে, এখানকার অন্যান্য জেলায় যে চিত্রটা আসলে আমরা দেখেছি বা এবং যে গণমাধ্যমে শুনেছি, তার কিন্তু ভিন্ন রূপটা কিন্তু বরগুনাতে। তারপরও কিন্তু কিছু অসাধু যে জেলেরা আছে তারাও কিন্তু মাছ ধরছে। এই পর্যন্ত 55টি অভিযান পরিচালনা করেছে, এবং প্রায় অনেক জেলেই আসলে জেল জরিমানা হয়েছে। এখানে বরগুনার প্রস্তুতি কিন্তু নিয়েছে, বিশেষ করে এই 22 দিনের অবসরকালীন সময়ে এখানকার জেলেরা আসলে তাদের যে মাছ ধরার যে প্রস্তুতি, যে ট্রলার মেরামত, যেগুলো অকেজসি ইঞ্জিন মেরামত, রং করা, সৌন্দর্য বর্ধন, এবং পুরনো জালগুলো সেলাই করে এবং আবার নতুন করে কিছু জাল মেরামত বা জাল গোছানো, সকল ধরনের ব্যস্ত সময় কাটছে। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী একটি ডকইয়ার্ডের। এখানকার যারা রয়েছে আসলে এখানকার অনেক শ্রমিকরাই তারা আসলে প্রচুর কাজ করছেন, এবং শেষ মুহূর্তে তাদের প্রস্তুতি অনেক। আসলে আপনারা এই ডকইয়ার্ডে কি কি কাজ করছেন এবং ব্যস্ততা কেমন? এটাকে মেরামত করতে আসি, বোট এবার খোঁজ দিতে আসি। এই অবরোধের কারণে ব্যস্ততা আছে, এই জন্য কামের খুব চাপ। আর এখন তো অবরোধ প্রায় শেষের পথে, এখন সব বোট, জাল, দড়ি এগুলি সব গুছ করতেছে। এই জন্যই খুব একটা এখন এই ডগের মারামতের কাজের জন্য, অন্যান্য কাজের জন্য ব্যস্ততা আছে। এখানটা শুধু এটা না, আমি আসলে জেলে পলিতে দেখেছি, তারা আসলে দেখেছি যে দলগতভাবে যে বিভিন্ন যে এলাকায় তাদের জাল, দড়ি এবং যে অনেকটা ট্রলারে দেখেছি, এর মধ্যেই যে মৎস্যদের শনিবার মধ্যরাত থেকে মাছ শিকারের জন্য যে প্রস্তুতি, যে রসদ থাকে, বাজার থাকে, সকল বাজার আসলে তারা সম্পূর্ণ করেছেন। এবং তারা বলেছেন যে আসলে এই ইলিশ রক্ষার যে শনিবার মধ্যরাতেই তারা আসলে সাগরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং নদীতে তারা মাছ ধরবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে বরগুনায় কিন্তু 48,000 নিবন্ধিত জেলে রয়েছে, এবং তার ভিতরে কিন্তু 37,000 জেলেদের এই 25 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এবং সর্বোপরি এখন কিন্তু এই জেলায় আসলে জেলে রয়েছে প্রায় লক্ষাধিক। সর্বোপরি যে নিষেধাজ্ঞার সময়কালীন যে পুনর্দনা, সেই পুনর্দনা আসলে দাবি করেছিলেন, কারণ তারা দীর্ঘদিন আসলে এখানকার অবসর সময় পালন করেছিলেন। এবং আশা করছেন জেলেরা যে এবছর যে ইলিশ রক্ষায় যেভাবে অভিযান পরিচালনা করা হয়েছে, এবং সর্বোপরি যে 22 দিনের পরে যে বড় মাছ বা এবং মাছের পাবেন বলে এমনটা আশা করছেন, কারণ এর আগে আসলে তেমন মাছ আসলে এখানকার জেলেরা পায় নাই। সর্বোপরি 22 দিনের অবরোধের পর তারা জেলেদের জালে প্রচুর মাছ ধরা পড়বে, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার জেলে। এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ। সাথী।
ধন্যবাদ মিঠু।